হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার আজকের ভিডিওটি দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ভিডিওতে থাকছে চিকেন চাউমিন রেসিপি। আর বরাবরের মতোই আজকেও খুবই সহজ উপায় এবং অল্প কিছু উপকরণ দিয়ে চিকেন চাউমিনটা রেসিপি শেয়ার করব। তো চলুন আর কোনো কথা না বাড়িয়ে আমরা রেসিপিতে চলে যাই। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি এবং 1 টেবিল চামচের মতো তেল এবং স্বাদ মতো লবণ দিয়ে পানিটাকে একদমই বলকিয়ে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি 2 প্যাকেট চাউমিন। আর এখানে আমি পিওর চাউমিনটা ব্যবহার করছি। আমি একটা চাউমিন এভাবে ঠিক মাঝ বরাবর ভেঙে দিয়ে দিচ্ছি। ভিডিও দেখতে দেখতে আমার একটা কথা শুনে রাখেন, আপনারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, এতে করে কিন্তু আমি ভিডিও করতে অনুপ্রাণিত হই। তাই সবাই আমাকে সাপোর্ট করবেন। আর এই চাউমিনের প্যাকেটের সাথে কিন্তু 2টো মশলাও দেওয়া থাকে, সো আলাদা করে মশলা না কিনলেও হবে। এখন আমি এই চাউমিনটাকে নেড়েচেড়ে সিদ্ধ করে নেব। অবশ্যই নেড়েচেড়ে সিদ্ধ করে নিতে হবে, নইলে যদি আপনি না নাড়েন তাহলে কিন্তু চাউমিনটা লেগে যেতে পারে। তো এই তো আমার সিদ্ধ হয়ে গিয়েছে, আমি পানিটাকে ঝরিয়ে রেখেছিলাম। আর এদিকে আমি চিকেনটাকে ম্যারিনেট করব। আমি ব্রয়লার মুরগির একটা রান এরকম চিকন এবং লম্বাভাবে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো এবং 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ টমেটো সস। এরপর দিয়ে দিয়েছি 1 চা চামচ সয়া সস। আর তারপর আমি চিলি সস দিয়েছি 1/2 চা চামচ। যেহেতু চিলি সসটা একটু ঝাল ঝাল হয়ে থাকে তাই আমি 1/2 চা চামচ করে দিয়েছি। আর বাদ বাকি সব কিছুই আমি 1 চা চামচ করে দিয়েছি। তো এরপর আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর তারপর ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে এটা আমি ম্যারিনেট করতে দেব প্রায় 15 মিনিটের জন্য। তো এই তো আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ঢেকে রেখে দিব। 15 মিনিট পর আমি চিকেনটাকে একটু ভেজে নেব। সেজন্য আমি একটি হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। তো এটা আসলে খুব একটা ফ্রাই করতে হবে না, মোটামুটি ভাজা হয়ে গেলেই হবে। এই তো আমার চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, তাই এটা আমি এক সাইড করে রেখে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি আরেক সাইডে 2টা ডিম। আর এই 2টা ডিমকে আমি একটু ভেজে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হালকা একটু গোলমরিচের গুঁড়ো। তো গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে আমি একটু সামান্য ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে উঠিয়ে রাখবো। এগুলো আমি পরে চাউমিনের সাথে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি আবারও পরিমাণ মতো কিছুটা তেল। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ কুচি এবং দিয়েছি 6-7টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এরপর আমি একটা গাজর কুচি করে দিয়েছি মিডিয়াম সাইজের। আপনারা চাইলে ক্যাপসিকাম দিতে পারেন, আমার হাতের কাছে ছিল না তাই দেইনি। আর আজকে আমি আপনাদের সাথে একটা মশলা তৈরি করে দেখাচ্ছি। তো এখন আমি যে চাউমিনের মশলাটা ছিল 2টা প্যাকেট সেটা দিয়েছি। এরপর দিয়েছি টমেটো সস 1 চা চামচের মতো, দিয়েছি 1/2 চা চামচের মতো চিলি সস এবং দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো সয়া সস। এরপর কিছুটা পানি দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই মশলাটা এই মিশ্রণটাই কিন্তু হবে আমাদের আসল টেস্ট। আর এইদিকে আমার গাজরটা ভাজা হয়ে গেছে, আমি পরিমাণ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি চাউমিন। আমি কিন্তু চাউমিন দেওয়ার সাথে সাথে নেড়ে নেব না, একটু লো আঁচে দিয়ে এইভাবে 2 মিনিট আমি একটু কুক করে নেব। তো আমার 2 মিনিট হয়ে গিয়েছে। তো 2 মিনিট পর আমি এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আর ওই যে আমরা যে মশলাটা মিশিয়েছিলাম সেটা একটু পরপর দিব আর একটু নেড়ে চেড়ে নেব। আর মাঝখান দিয়ে আমি আমাদের চিকেন এবং ডিম যে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। তো এরপর একটু পরপর আমি মশলাটা দিচ্ছি, যেটা আমি আগে থেকে পানি দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেটা দিচ্ছি। এটা দেওয়ার কারণে কিন্তু আলাদা করে এখানে আমাদের আর টমেটো সস, সয়া সস, চিলি সস কিছু আর দিতে হচ্ছে না, কারণ আমাদের কিন্তু একসাথে মিক্স করা আছে। চাউমিনের আরও স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি ম্যাগি মশলাটা ব্যবহার করছি, যেটা 5 টাকা প্যাকেট করে পাওয়া যায়। আমি এখানে 2 প্যাকেট ব্যবহার করছি। আর এটা কিন্তু আমি অল্প অল্প করে চাউমিনে দিচ্ছি এবং একটু পরপর কিন্তু নেড়ে দিচ্ছি। ঠিক এইভাবে কিন্তু আমি মশলাটা ব্যবহার করেছি, যাতে করে পুরো চাউমিনটাতে মশলাটা যায়। তো এই তো আমার মশলা দেওয়া হয়ে গেছে, আমি একটু ভালো করে রান্না করে নেব। তো এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি চাউমিনটাকে রান্না করে নিয়েছি। আমার চাউমিনটা হয়ে গিয়েছে। তো এখন আমি আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি। তো এটাই আমার আজকে চাউমিন রেসিপি। খুবই সহজ উপায়ে কিন্তু চেষ্টা করেছি আপনাদের সাথে চাউমিন রেসিপিটা শেয়ার করার জন্য। যদি ভিডিওটি আপনাদের প্রয়োজন হয় সেজন্য কিন্তু আপনারা আপনাদের টাইমলাইনে ভিডিওটি শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।